নিজেরা লিখি, আমাদের নিজেদের ভেতরকার আগুন, নিজেদের ভেতরকার নির্যাস, নিজেদের ভেতরকার জ্বালাটা ফুটিয়ে তোলবার জন্য আমরা আমাদের পাঠকের জন্য লিখি না সব সময়। তা সেখানে আমিও তো সেরকম একটা থিয়েটার বানাতে চেয়েছিলাম। ফাঁকা মঞ্চে তাল গোল ফাঁকে যা খুশি বলে যাচ্ছি। ক্লার্কের চাকরিটা এক্সপিরিয়েন্স। আমার বোধহয় তোমার মাথায় ছাদ দেওয়া হলো না। কিছু একটা ঠিক কিছু একটা ঠিক হয়ে যাবে। দেখো দেখো কিছু একটা ঠিক হয়ে যাবে। খুব ভালো লেগেছে, এনজয় করেছি। আর যিনি একজন পারফর্ম করছিল অভিষেক স্যার, উনি আমাদের স্যার হন, উনি আমাদের ইনভাইট করেছিলেন, তো খুব এনজয় করেছি। সব হাসি মজা, পলিটিক্যাল কমিক্স সব ছিল, খুবই এনজয় করেছি। তাছাড়া পাশের রাজ্যগুলো থেকে চাষ আমাদের লাগবে বলে কিছু টাকা ধার্য, তাতে আশা করছি আমাদের শুরু কর, তারপর দেখছি না শুনছি না। দারুণ লেগেছে। তো আমার এগুলো খুবই ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি দেখতাম না, তো খুবই ইনফ্লুয়েন্স হলাম। খুবই ভালো অ্যাক্টিং, খুবই ভালো স্ক্রিপ্ট, দারুণ লাগলো। থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে। ইয়াং জেনারেশনের নতুন প্রতিভা, ইটস আউটস্ট্যান্ডিং অ্যান্ড ওয়েল ডান। এইভাবে যদি নিউ জেনারেশন বাংলা ভাষাকে, বাংলার এই আমাদের ইতিহাসকে যদি ধরে রাখতে পারে, তাহলে আই থিঙ্ক বাংলা একদিন রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন সেটাই হবে। দুধ ছাড়াই দাও না, দিয়ে দাও বেশি করে না দুধটা। শোন না, তারপরে অন্ধকার একটা গলিতে ঢুকে গেছি, এমনিতেই সারা চড়েছিল কালকে রাত্রে ওই মাছ পয়সা বোতল নিয়ে অন্ধকার করবি। আর শোন না ভাই, শোন না, পাড়ার ওই মালকর আমার পিছুও নিয়েছিল, ওই বোতলটা নিয়ে হাঁটছি আমি, বুঝলি, ওই গলিটা দিয়ে বেরোলাম, বড় একটা রাস্তা রে, পুরো অন্ধকার, জানিস তো, কেউ কোথাও ছিল না রে। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সবাইকার অভিনয় খুব সুন্দর, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো। আমরা আবার আসবো দেখতে। আমরা ঠিক আছে, আমি অপেক্ষা করে বসে আছি। আমি তো অপেক্ষা করে বসে আছি। যা তো যা যা যা, মুখে দিকে নিয়ে আয়, যা। কেন কেন বলতে পারিস তুই এরকম ওর সাথে? বল কেন করিস? তুই কি আর এসব বোঝে? ও তো ছোট। ওভারঅল ভালো, কিন্তু খারাপটাও বলতে পারি কি। নিশ্চয়ই আপনার মানে অনেস্ট ফিডব্যাক, ভালো খারাপ সব মিলিয়ে। যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে নাটকটা অসাধারণ, আমার ভালো লেগেছে, কিন্তু যে কোনো আর্টের একটা সাইড থাকে তো, যেটা সবটুকু এক্সপ্লিসিটলি বলার দরকার হয় না। এটা বড় বেশি সবাই সবটা জানি, কিছুটা পুলিশ দরকার হয়। আমি পুলিশ বলতে বলছি না, শব্দ টব্দ নিয়ে কোনো অবজেকশন নেই, বাট এত দরকার হয় না। নাটকটা নিজের একটা বার্তা থাকে যে কোনো নাটকের, কারণ আর্ট, নাটকটা হচ্ছে তো একটা আর্ট ফর্ম আলটিমেটলি। তার সঙ্গে তো এমনি নিউজ পেপারের ডিফারেন্স তো থাকবে। শব্দগুলো ভালো লেগেছে, খারাপ লাগার কথা নয়। তবু যেহেতু জিনিসটা অনেকটাই ভালো লেগেছে, সুতরাং ওইগুলো যদি মানে অ্যাজ আ ক্রিটিক আমি কিন্তু কথাটা বলছি, আমি যেটা একজন দর্শক হিসেবে বলছি না, তো ওইটুকু যদি আরেকটু পরিশীলিত হতো আরো ভালো লাগতো। দর্শক আসনের পরিচিত বন্ধু বান্ধবদের মুখ, সামনেই শ্মশান ঘাট, আর উইংসের দুপাশে দাঁড়িয়ে রয়েছে ওপারের দু। আমি অভিনেতা হতে চেয়েছিলাম, জানেন তো, কিন্তু মানে কেন বলুন তো, মানে আমি চেয়েছিলাম যাতে নিজের মতন করে অন্য মানুষের কথা বলবো, কিন্তু ওরা আমাকে বলল যে মঞ্চে কখনোই মানে যে কেউ উঠতে পারে না। ভালো লেগেছে, তবে আশা করছি কালো দিনে
আগে যতটা এগিয়ে নিয়ে যাবে, আরো ইমপ্রুভ করবে। টোটালটাই ওর নিজের প্রচেষ্টা এবং সবার মানে গ্রুপটা খুব বন্ডিংটা ভালো ওদের। এটাই আমি ওর জন্য ব্লেস করবো যে ওর স্বপ্নটা যেন পূরণ হয়। ও অনেক স্বপ্ন নিয়ে এগোচ্ছে। থ্যাংক ইউ।